বন্ধুরা সবাই কেমন আছেন? আপনার এই স্ক্রিনের সামনে যে জাহাজটা দেখতেছেন এটা সাইপ্রাসের তাদের জাহাজ। এই সাইপ্রাসের জাহাজটা আপনার ওমানের উপকূল দিয়ে বের হইতে চাইছিল যুক্তরাষ্ট্রের নির্দেশনায়। নির্দেশনায় বাড়িতেছিল হরমুজ পরমাণু থেকে। তারপরে আপনার ইরানে হামলা করছে এই সাইপ্রাসের জাহাজে, যুক্তরাষ্ট্র দিয়ে বাড়িছে, এই জন্য হামলা করছে। ইরানের ইরানের হরমুজ পরমাণু ইরানের নির্দেশনা দিয়ে বারোশানা দিকে এই জন্য ইরানে হামলা করছে। কারণ ইরানে তো বলছে যে হরমুজ পরমাণু তাদের ছাড়া কোনো জাহাজ কোনো যা তাহলে হামলা করবে। কারণ এটা আগের থেকে ইরানে বলে দিয়েছে এবং হামলা করতেছে, পাল্টা হামলা চলবে। কারণ ইরানের হরমুজ পরমাণু যে কোনো জাহাজে বাড়বে ইরানের অনুমতি নিয়ে তাদেরকে ইরানের সুন্দর মতো ছাড়িয়ে দেব, কোনো আটকাইতো না। এই যে এই জাহাজে হামলা করার পরে যুক্তরাষ্ট্র আপনার এই জাহাজটার মধ্যে হামলা করছে জাহাজের ইঞ্জিন রুমে হামলা করার কারণে একজন নাবিক নিখোঁজ আছে। আর এর পরে এই হামলা করার পরে যুক্তরাষ্ট্র আপনার পাল্টা হামলা করছে ইরানে এবারে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা করছে। আগে যে এক সপ্তাহ হামলাগুলো করছিল সেই হামলাতে অনেক বেশি শক্তিশালী হামলা করছে এবারে যুক্তরাষ্ট্র। আপনি স্ক্রিনের সামনে দেখতেছেন যুক্তরাষ্ট্র হামলা করতেছে, তার যুদ্ধ জাহাজ দিয়েতে সে তার তার নতরে দিয়ে এবারে শক্তিশালী হামলা করছে। এবং যুক্তরাষ্ট্র 140টি টার্গেটে ইরানের হামলা করছে এবারে ইরানে কিন্তু এবারে শক্তিশালী হামলা করছে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র তো একজন আপনার সুপার পাওয়ার, ঠিক আছে, সুপার পাওয়ার থাকলেও এবারে ইরানের কাছে যে হামলাটা করছে এবার দেখেন বিশাল শক্তিশালী হামলা করছে, কিন্তু 140টা টার্গেটে হামলা করছে। এটা কিন্তু ছোটো কারো টার্গেট না, 140টা টার্গেট কিন্তু অনেক বড় টার্গেট। এই ইরানের কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। কারণ ইরানের ক্ষয়ক্ষতি তো হবেই, কারণ 140টা দেশে হামলা আর হামলা করছে আপনার রাতে হামলা হয়েছে যখন একটু ক্ষতি করছে ইরান বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল টার্গেট ছিল ইরানের ফর্দু এবং নাতান, এই বড় বড় এর মধ্যে টার্গেট করছিল ইরানের, যে এগুলো যে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে ইয়াতে। তো ইরানটা কিন্তু অনেকখানি ডাউন ইরানের যদি গুরুত্বপূর্ণ আছে তার এই যে হরমুজ আছে, হরমুজ যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সেখানে হামলা করার জন্য করছে। কারণ বিভিন্ন 140টা টার্গেটে হামলা করছে ইরানের যুক্তরাষ্ট্র। এটা কিন্তু শক্তিশালী হামলা হয়েছে, এটা কিন্তু হালকা দুর্বল হামলা হয়েছে না। যুক্তরাষ্ট্র হামলার কারণে ইসলামী বিপ্লবী গার্ড এবারে ইরানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এবারে শক্তিশালী হামলা করছে। কারণ এবারে হামলা করছে আপনার বাহরাইনে হামলা করছে, এবারে কাতারে হামলা করছে। কাতারে এবারে কাতারও শক্তিশালী হামলা করছে, কাতার, বাহরাইন এবং আরব আমিরাতেও হামলা হয়েছে। কারণ সব জায়গায় শক্তিশালী হামলা হয়েছে। এবারে ইরানে হামলা করছে, এর পাল্টা জবাব দিয়েছে ইরানে হামলা করিয়া। কারণ ইরানে তো আগে ঘোষণা দিয়েছিল সে ইরানে যে কোনো দেশ ইরানের যুক্তরাষ্ট্রের সহযোগিতা করবে এবং যে কোনো করবে, সে কোনো দেশটা ছেড়ে কথা হইতো না। সে পরমাণু অস্ত্র থাক, সে নেটো থাকবে ছেড়ে কথা হইতো না। এই জন্য এই দেখেন ইরানের শক্তিশালী হামলা করতেছে, ইরানের মিসাইল বিভিন্ন কান্ট্রির মধ্যে পড়তেছে। কারণ যেগুলা দেশগুলা ইরানকে সাপোর্ট করছিল সেই দেশের মধ্যে পড়তেছে। এমনকি আপনার সৌদি আরব একটা দেশ, এই দেশটা কিন্তু সারফাই না। কারণ সৌদি আরব তো জানেন আপনি, সৌদি আরব কেমন লোক, সৌদি আরব লোকটা কেমন, সে তলে তলে সাহায্য করে আমেরিকারে, আবার বলে যে আমি কোনো আমেরিকা কোনো সাহায্য করছে না, আমার কোনো মিসাইল টিসাইল আমাদের হামলা করি না দেয়। আর কাতারও কিন্তু একই দলের লোক, এবং বাহরাইন এবং আরও কয়েকটা কান্ট্রি আছে, সে সবটি জায়গাতে হামলা করছে ইরানের শক্তিশালী। কারণ আপনার দেখেন আগে যে আপনার ভিডিও ফুটেজগুলো পাইতাম যে হামলা করার জন্য যে ইরানে হামলা করতেছে, সব ভিডিও ফুটেজগুলো কিন্তু ক্ষয়ক্ষতিগুলো পাওয়া যেত। কারণ এখন আরব আমিরাত, কাতার, আপনার এই যে সৌদি আরব, এইগুলো আপনার তারা করছে কি ইসরায়েলের যে নিষেধাজ্ঞাটা সেটা দিছে।
কারণ তারা এই বিষয়ে অনেক আইন করছে কড়াকড়ি, যে কোনো প্রবাসীরা যদি ভিডিও করে কেউ যদি পাঠা তো তাই আমার অনেকেরই মানে বাড়ি ফাটাই দেয়, আবার জেল জরিমানা করে। মানে যারা স্থানীয় আছে তাদের উপরে অনেক কঠোর করছে। এজন্য মানে সবগুলা মানে আপনাদেরকে ভিডিওটা দেওয়া যায় না, এজন্য ভিডিও দিতে পারেন। এই জন্য আপনাদের কাছে মানে দুঃখিত, সরি। কারণ এই আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু আমাদের এতে থাকে, মানে বিভিন্ন কান্ট্রিতে থাকে, তারা কিন্তু এই ভিডিওগুলো পাঠাইতো, এই ভিডিওগুলো তারা পাঠাইতে পারে না, কারণ তাদের জীবনের এবং একটা বড় এক ধরনের একটা রিস্ক আছে, এই জন্য পাঠাই না। তাও যা পারি কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা জানেন তো যুক্তরাষ্ট্র আপনার সে আমার বিভিন্ন দেশের মধ্যে আগে হামলা করবে করবে, তার প্রভাব করবে। যত হামলাই করে যুক্তরাষ্ট্র, ইনশাল্লাহ যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জয় হতে পারবে না। দেখবেন জয় ইরানের হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর ইরানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখবেন আমরা ইনশাল্লাহ বিজয় হব ইনশাল্লাহ। আল্লাহু আকবার।